এই যে বেরোচ্ছে পিকনিকে, 6:30 বাজে। ছেলে শুয়ে আছে, দেখে শুনে যাবে। হ্যাঁ, যা, চলো দেখে শুনে যেও তুমি। আর গিয়ে একটু ফোন করো। বন্যাদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছে, আজকে ফ্রেশ হয়ে গেছি। 8:45 নাগাদ উঠেছি। পাম্পে জল ছিল না, সেটা চালিয়ে দিলাম আজকে। তো আমার হাজব্যান্ড তো আজকে চালাবে না, তাই জন্য আমাকে বলেছিল, তো আমি চালিয়ে দিয়েছি। হোক এখন, যতক্ষণ না জল ভরছে হোক। আর ছেলের তো আজকে স্কুল যাবে না, যেহেতু পাপা পিকনিকে গেছে, ওকে নিয়ে যায়নি। তুমি ওখানে গিয়ে ভালো মন্দ খাবে, আর আমি স্কুলে গিয়ে বসে থাকবো, এইসব কথাবার্তা পাপাকে বলেছে। আর রাত্রিরেও খাবার বাইরে থেকে খাবো। আমাকে তুমি যেমন খেয়ে এসছো, ওখানে খেয়ে আসবে, আমাদেরকেও বাইরে খাওয়াতে হবে। তো বিরিয়ানির কথাও বলছিল, তো আমি বললাম যে না, বিরিয়ানি খাবারটা খাস না, অন্য কিছু খা, হালকা ফুলকা খা, শরীরটাও ভালো থাকবে। আমাদের শীতকাল, শরীর গরম বেশি হয়, যদি সোয়েটার টোয়েটার সব পরে থাকা হয়। তো ওই তন্দুরি ফন্দুরি এইসব জিনিসই আনবে। তো দেখা যাক কী আনে ওর পাপা। তো এইমাত্র ফোন করেছিলাম, এখনও লোকেশানে গিয়ে পৌঁছায়নি, কাছাকাছিই আছে। তো ওখানে যাবে। তো ওখানে গিয়ে ও যা ফোন টোন করবে, ভিডিও কলিং করবে, দেখাবে লোকেশনটা কীরকম, সুন্দর না সুন্দর। ঠান্ডা আছে, বেশ ভালো। মাসি তো এখনও আসেনি, মাসি আসতে এখনও বেশ দেরি আছে। তো আজকে চা আমাকে একাই খেতে হবে, কারণ কি আমার হাজব্যান্ড নেই যেহেতু। তো আমি একাই চা খাই, চা করি। আর ছেলে উঠবে, ছেলেকে তুলবো 10:30 নাগাদ। ছেলের আন্টি আছে। তো আর রান্নাবান্না বলতে গেলে আমি তো কালকেই ডাল আর বাঁধাকপি আলাদা করে তুলে রেখেছি আমার আর ছেলের জন্য। আমাদের এনাফ হয়ে যাবে আমার আর ছেলের। আর রাত্রিরে তো বললাম বাইরে থেকে খাবো, অসুবিধা হবে না। ছেলে তাই বায়না করছে, মাম্মা অন্য কিছু খাবো, অন্য কিছু খাবো। আর আমি না, একদম না, পাপা খাচ্ছে বলেই তোমাকেও খেতে হবে, এটা কোনো মানে নেই। তুমি বাড়িতে যা রান্না আছে সেইগুলোই খাও, কারণ এইগুলো নষ্ট হবে না। কালকে আবার স্কুল আছে, স্কুলেতে খাবার খেয়ে যাবে, একটুখানি রেখে দেবো আমি, 2টো ভাত খেয়ে যাবে। তো দেখা যাক কী হয় না হয়। তো রান্না তো আর কিছু করবো না, কারণ কি রান্না করার মতো আর কিছু নেই, যেন দুজন খাবো, কত আর খেতে লাগে বলুন না। তো ঠিক আছে, চলুন এখন ছেলেকে তুলবো একটু পরে। আগে রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই, তারপরে ছেলেকে তুলবো। ততক্ষণে পাম্পটা ভর্তি হতে থাকুক, আশা করি হয়ে যাবে। ছেলেকে তুলে পরিষ্কার করে তার পড়তে বসিয়ে দেবো। তো চলুন, আমি আবার পরে চা বসিয়ে দিচ্ছি আমার জন্য, আটা দিয়ে চিনি দিয়ে। এবার একটু ফুটতে শুরু করেই দিয়েছে। আজকে আর নতুন করে দুধ জাল দিচ্ছি না, যা দুধ আছে আমার ছেলের হয়ে যাবে না। তো চলুন, কালকে একেবারে দুধ জাল দেবো। তো এটা ফুটুক, ততক্ষণে আমি চা পাতা দিই। এই যে ফুটে গেছে, ততক্ষণ বসে ঠান্ডার মধ্যে চাটা খাই, আর মাসি চলে আসবে। এই যে আমার চা হয়ে গেছে, আর এই যে বিস্কুট খাচ্ছি। আর এখানে এটা মোটামুটি হয়ে এসছে, দুধ ফুটতে শুরু করে দিয়েছে। হোক, ততক্ষণে চাটা খাই, চলুন, এটা হতে থাকে। আমাদের ডিম পাউরুটি, আমার ছেলের আর আমার, ওর আন্টি আসবে। দেখো, ডিম পাউরুটি দিয়েছি, ও এদিক থেকে ওই দিক থেকে তোলাতুলি করছে। এখন নিজেরটাও খাবে, ও আমারটা। ডিম খাবে, পাউরুটি খাবে না কিন্তু। এই হচ্ছে ডিম। ভালো লাগছে? চলো, আবদারে এই চিকেন নাগেটস আর চিকেন পপকর্ন কিনলাম। এই যে একটু আগে দিয়ে গেছে এই দুটো। ছেলে বিকেলবেলা ভেজে দেবো ছেলেকে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আর সব তরকারি বের করে রেখেছি। ছেলে এখানে পড়তে বসে গেছে, ছেলের আন্টি চলে এসছে, স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে পেয়ারা, কালকে এনেছিল আমার হাজব্যান্ড। তো আজকে একটা পেয়ারা দেখছি পেকে গেছে, তো ভাবছি খেয়ে নিই। মিষ্টি আছে, ছেলে খাবে না, তাই আমি খাচ্ছি। এবার দিতে চলে এসেছি। এই যে ডাল আর আমাদের বাঁধাকপি আর লেবুটা কাটবো। এখন 1:30 বেজে গেছে, 1:30 বাজেনি, বাজবে। ছেলেটা তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, খেয়েছে ডিম পাউরুটি। আজকে তো দুধও খাইনি, অল্প করে যা পারবে খাক। তো চলুন খাইয়ে দিই, আমিও খেয়ে নেবো ওকে খাইয়ে, তারপরে আমি আবার পরে আসছি। আমার হাজব্যান্ড ফোন করেছিল 2-3বার, ওখানে বেশ এনজয় করছে। আমার ছেলেটা একটু মনটা খারাপ, তো সেই জন্যই নাগিটসটা কিনেছি, আপনাদেরকে দেখালাম। তো বিকেলবেলা সেটা ভাজবো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আর পরে। কিরে, কী করছিস? পড়তে বসবি না কেন? ভালো লাগছে না? গুড আফটারনুন। আজকে 2:30 বাজে। আজকেও তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি ছেলে আর আমি। তো এখন এবার একটু রেস্ট নেবো, বেশ ঠান্ডা পড়েছে, ভালো বেশ ঠান্ডা লাগছে। তো এবার একটু শোবো মানে একটু রেস্ট নেবো। তো আমার হাজব্যান্ড ফোন করেছিল, ওরা এখনও রান্নাবান্না মনে হয় মানে শুরু, তো আমাকে যখন ফোন করেছিল তাও 1 ঘন্টা আগে ধরে রাখুন, তখনও রান্না শুরু হয়নি। তো রান্না শুরু হতে দেরি হচ্ছে, মানে খাওয়া দাওয়াও করতেও দেরি হবে, বুঝতেই পারছেন, পিকনিক বলে কথা।
তো খুবই আনন্দ করছে আমার হাজব্যান্ড ওখানে। সব আমার ছেলের একটু মন খারাপ তো হচ্ছেই, তো সেই জন্যই নাগিটস আনিয়েছি, আপনাদের দেখালাম আগেও তাও বলেছি একবার, ছেলেটাও মনটা খারাপ যেহেতু হয়, বুঝতেই পারছে, মানে আমি জানি বাচ্চাদের হবেই, এটা আমাদেরও হতো ছোটোবেলায়। বাবা মা যে বেশি যেত না, বাবা যদি কোথাও যেত তখন আমরা যদি না যেতাম বা আমাদের না নিয়ে যেতে পারতাম, মানে আমাদের ধরুন কোনো কাজ রয়েছে বা কোনো শরীর খারাপ হয়েছে যেতে পারলাম না, তখন এরকমই মনটা খারাপ হতো। তখন আমার মাও ঠিক এরকমই বাড়িতে নানা রকম রান্নাবান্না করে দিত, করতো, যতটা মনটা ভালো করা যায়। তো এইগুলোই হয়তো মাদের কাজ, এখন আমাকে করতে হচ্ছে সেই কাজগুলো। তো যাক গিয়ে এই হচ্ছে ব্যাপার। তো আপাতত ছেলেটা আর মনে হয় না ঘুমাবে, কারণ কি দেরি করে উঠেছে আজকে, যেহেতু স্কুল যায়নি। তো এবার একটুখানি পড়াশোনা করবে, নাহলে একটু শুয়ে থাকবে পাশে, আমি একটু রেস্ট নেবো। আমি এবার পরে আসছি বিকেলে। আজকে আমাদের ওই পিকনিকের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আমার হাজব্যান্ড নিয়ে আসবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে বিকেলে আসছি। আমার হাজব্যান্ড যে পিকনিকে গেছে, যে লোকেশানে মানে পিকনিকটা হয়েছে, এই বাড়িটাতেই হয়েছে, বাগান বাড়ি। এটা ওই সুন্দর একটা বাগান, দেখুন এখানে নানা রকমের মানে গাছ আছে, গোলাপ গাছ বলুন, তারপরে কমলালেবু গাছ, সব ধরনের গাছ আছে। আমাকে ভিডিও কলিং করে মানে দেখিয়েছে আমার হাজব্যান্ড, তো সেই জন্যই বলতে পারছি। এখানেও দেখাবে, এই যে গোলাপ গাছটা দেখাচ্ছে, কিন্তু এই কোথায় গেল গাছটা, মনে হয় এইদিকে ছিল, যে কী বলে কমলালেবুর গাছটা। এত কমলালেবু ধরেছে কিন্তু পাতা অত নেই, দেখতে এত ভালো লাগছে। আর বাগান বাড়িটা সত্যি এত সুন্দরভাবে সাজিয়েছে, আর খুব মজা করেছে আমার হাজব্যান্ড, এসে বলছে খাওয়া দাওয়া বলুন, সব দিক থেকেই বলুন, খুব মজা করেছে। তো যাক গিয়ে ভালো লেগেছে। আমার ছেলেটা গেলে হয়তো একটু মজা করতে পারতো, কিন্তু কী করবে আর, ওর তো জানেন শরীরের কন্ডিশন। এই যে রান্নাবান্না করবে বলে সব কিছু গুছানো গাছানো, সব ইয়ার্কি ঠাট্টা, গান বাজনা, পিকনিকে যা হয় বুঝতেই তো পারছেন। তো এখানে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে, রান্নাবান্না খুবই দেরি হয়েছে। আর এদিকে আবার একটা পুকুরও আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এখানে রান্নাবান্নার কিছু জিনিস, এই যে এখানে জল খাবারটা, এই যে মানে ছোলার ডাল আর রাধাবল্লভী, তার সাথে পেঁয়াজ আর একটা করে ডিম দিয়েছে। আর সব বন্ধুরা মিলে কথাবার্তা সব বলছে, সেই সব কথাবার্তা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর কি জানেন তো কী করে না করে। তো যাই হোক, আর এদিকে মেন খাবারে সব কিছু দেখানো তো সম্ভব না, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এখানে ফ্রাইড রাইস, পাঁঠার মাংস, এইগুলিই করেছে, বাটার ফ্রাই, তারপরে হচ্ছে পকোড়া, সব ধরনের খাবার হয়েছে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার হাজব্যান্ড যতটুকু পেরেছে ও করেছে। ও এসে বলল খুব এনজয় করেছি। আর ছেলেটার জন্যই মনটা ওর বেশি মানে খারাপ লাগছিল, কারণ কি ও যাবে করছিল, কিন্তু নিয়ে যেতে পারিনি। তাই এখানে যতটা পেরেছে দেখানোর চেষ্টা করেছে আর কি। কী আর বলবো, দেখতেই তো পাচ্ছেন সব আর কি মারছে, মানে ওই কথাবার্তা বলছে, করছে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, আমাদের রুটি করার মাসি রুটি করে চলে গেছে, আর কাজের মাসি কাজ করে চলে গেছে। এখন 6:45 বাজে। আজকে একটু দেরি করেই সন্ধে দেওয়া হচ্ছে, কারণ কি ছেলের যেহেতু আজকে আন্টি নেই, তাই আমার হাজব্যান্ডরা বেরিয়ে গেছে অনেকক্ষণ, হয়তো আমাদের রাত্রিরের খাবারটা নিয়ে আসছে বলে হয়তো দেরি হচ্ছে। তো ঠিক আছে, চলুন এখন ছেলে সন্ধে দিক, তারপরে নাগেটসগুলো ভাজবো। ছেলে তাই অপেক্ষা করে বসে আছে। ঠিক আছে, চলুন পরে আসি। বড় বড় দুটো ভেজে নিয়েছি নাগেটস, এইগুলো হচ্ছে পপকর্নটা। আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও সন্ধে টন্ধে দিল, এবার ভাজতে থাকি। মানে একটু ভাজতে এগুলো একটু সময় লাগে, একটু ফ্রোজেন তো শক্ত হয়ে থাকে পুরো। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভাজছি, নিয়ে হলেই দিয়ে দেবো, গরম গরম দেবো। আর সস বার করে রেখেছি, এই যে সস দিয়ে দেবো। এই যে ভালো, এই দেখুন ছোট ছোট এগুলো। এই হচ্ছে আজকে সন্ধেবেলার আমার আর ছেলে খাবার। ভালো, কেমন খেলি বাবা? ভালো লেগেছে? ঠিক আছে, আরও চাই? আচ্ছা, তো ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, আমার হাজব্যান্ডকে আমি মাত্র ফোন করলাম, বললো কাছাকাছি চলে এসেছি। সেই সকালে বেরিয়েছে, সারাদিন বলতে গেলে একদমই বাড়িতে নেই, ফাঁকা ফাঁকা, কেমন বিচ্ছিরি লাগছে। রোজ থাকে তো, যাই হোক বেলা মানে দুপুর 2:30 3টে অবধি তো মোটামুটি থাকেই, মানে বেশিরভাগ ক্ষেত্রে। খুব কম সময় হয় যে 12টা 12:30, কাজের চাপ যেদিনকে বেশি থাকে তখন বেরিয়ে যায়, তাছাড়া নাহলে মোটামুটি থাকে। তো চলে গেছে সকালবেলা, সেই সারাদিন নেই। ছেলেরও মনটা খারাপ খারাপ লাগছে, আমারও তাই মনটা খারাপ খারাপ, না ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা।
তো যাক গিয়ে ঠিক আছে, এমনিতে মোটামুটি ভালোই কেটেছে। আর স্কুল তো ছেলে আজকে আর গেল না, কালকে আবার স্কুল আছে। তো ঠিক আছে চলুন, এখন আর কিছু দেখাচ্ছি না, দেখানোর মতো আর কিছু নেই, সন্ধ্যে টন্ধে দেওয়া সব তো হয়েই গেছে। আর রাত্রিরে তো আমার হাজব্যান্ড কী খাবার নিয়ে আসে দেখবো, তারপর আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে চলুন পরে। আজকে রাত্রিরের আমাদের খাবার এটা হচ্ছে, নামটা কি এটা? হরিয়ালি চিকেন। হরিয়ালি চিকেন। আমি নামটাই ভুলে গেছি, দেখুন আমার কিন্তু প্রিয় এটা। কি ভালো লাগছে? আমার ছেলের তো খুব মজা, সরাও নাগিটস খাচ্ছে, এটা খাচ্ছে সব। তো ঠিক আছে চলুন খাওয়া দাওয়া সেরে নিই। পিকনিক কেমন কাটলো বলো? খাওয়া দাওয়া ঠিকঠাক করেছো? আরেকজনকে দেখুন, কি রে তুই কেমন খেলি বল রাত্রিরে? ভালো খাওয়া দাওয়া খুব ভালোই করলাম, রাত্রিরে রুটি আর আমাদের হরিয়ালি চিকেন। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ভিডিওটা বড় করছি না কারণ কি অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও।